যে ৫ই মে যে গণহত্যাটা রাষ্ট্রীয় মদদে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর সাহায্যে যারা ধর্মপ্রাণ মুসলমানরা যারা হচ্ছে তাদের ধর্মীয় যে অধিকার সেটার কথা বলতে এসে তারা যখন আক্রমণের শিকার হলেন, তারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা আরও নানান কারণে বিভিন্ন দাবি নিয়ে এসেছিল। তো এই ব্যাপারটা হতে পারে যে তারা যে দাবি নিয়ে এসেছিল বা তাদের যে দাবিগুলো ছিল সেগুলোর সাথে হয়তো আপনি অ্যালাইন করেন না, সেগুলোর সাথে হয়তো আপনি পূর্ণ সহমত না হতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে কিছু মানুষকে একেবারে, কিছু মানুষ না, তারা তো দাবি করেছিল, হেফাজত যেভাবে দাবি করেছিল যে ২৫০০ থেকে ৩০০০ মানুষ কে মেরে ফেলা হয়েছিল। যদিও মিডিয়া ব্ল্যাকআউট থাকার কারণে প্রকৃত যে সত্য সেটা আমরা আজকে পর্যন্ত জানতে পারিনি যে কতজন মানুষ আসলে সেদিন কতজন মানুষকে হত্যা করা হয়েছিল। তো সেদিন যে ব্যাপারটা সংঘটিত হয়েছিল বিগত ১৭ বছর ধরে সেটা নিয়ে আসলে কেউ কথাও বলতে পারেনি। যেরকম আমরা দেখি যে সেদিন গণহত্যা হলো, গণহত্যার পরে যে শহীদরা তাদের স্বজনদের যে লাশগুলো সেগুলো পর্যন্ত এখনও ফিরে পায়নি, তারা জানে না সেই লাশগুলো কোথায় আছে। তারপর আমরা যেরকমটা দেখতে পেয়েছি কি, আমরা দেখলাম যে শাপলা নিয়ে মানুষজন কথা বলতে শুরু করেছে। তো সেটার বেসিস আমরা আসলে দেখানোর এখানে চেষ্টা করেছি যে সেদিন আসলে কি হয়েছিল, কতখানি ব্রুটাল ছিল। আমরা দেখেছি বিগত ১৭ বছর ধরে কীভাবে ভিকটিম ব্লেমিং করা হয়েছে, মানে কিছু মানুষকে মেরে ফেলা, গণহত্যা করে ফেলা, তার চেয়ে বেশি তখন প্রায়োরিটি পেয়েছে যে গাছ কেটে ফেলা হয়েছে, কিংবা হচ্ছে যেইটা এখনও পর্যন্ত সত্য সামনে আসেনি যে সেদিন আসলেই কারা দোকান লুটপাট করেছিল কিংবা কারা পুড়িয়ে দিয়েছিল মার্কেট, সেটা কিন্তু এখনও পর্যন্ত সত্য সামনে আসেনি। তারপরেও সব কিছুর দায় দেওয়া হয় সেই মানুষগুলোকে। তো সেগুলো কিভাবে দায় দিয়েছে, এবং সেদিন মিডিয়া তো ব্ল্যাকআউট ছিলই, পরবর্তী সময়ে মিডিয়া কিভাবে ঘটনাগুলোকে ফ্রেম করেছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। তো শাপলার তো বিচার তো হয়নি, তার পাশাপাশি আমরা এখনও পর্যন্ত সত্যটাও জানি না যে সেদিন মূলত কী হয়েছিল, কতজন মানুষ শহীদ হয়েছিল, এটা আসলে প্রত্যক্ষ পরোক্ষভাবে কারা জড়িত ছিল, এর কোনো সত্যই যেহেতু এখনও সামনে আসেনি, এটা নিয়ে কথা বলে জারি রাখা আমাদের মনে হয়েছে দরকার। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের একটা অংশ হিসেবে বিগত ১৭ বছরে মানুষের যে ক্ষোভের যে জায়গা ছিল, সেটার অন্যতম ক্ষোভের জায়গা ছিল যে এই শাপলা গণহত্যা এবং সেটা নিয়ে কথা বলতে না পারা। তো সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে এই দিনটাকে মনে রাখা দরকার। এবং ১৭ বছর ধরে যেহেতু এগুলো নিয়ে কোনো কথা হয়নি, তাই আমি নিজে যখন পার্সোনালি, আমি যখন স্টুডেন্ট ছিলাম বা আমি যখন টিনেজে ছিলাম, তখনও আমি এই সম্পর্কে খুব বেশি জানতাম না বা আমাদেরকে জানতে দেওয়া হয়নি। যেমনটা আপনারা দেখছেন যে এখানে মানে যেভাবে বলা হয়েছে যে তাণ্ডব চালিয়েছে, মূলত যে মানুষকে হত্যা করা হয়েছে সেটাও আমরা জানতাম না। তো সেই জন্য মনে হয়েছে যে যারা জানতো না তাদেরকে জানানো প্রয়োজন যে সেদিন মূলত কী হয়েছিল।